হ্যালো এভরিওয়ান, আমি মঞ্জু। আজকে আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত করছি। যাই হোক, এখন প্রচণ্ড গরম পড়েছে, চা তো খেতে ইচ্ছে করে না, কিন্তু সকালবেলায় এক কাপ চা কিন্তু পুরো দিনের এনার্জিটাকে এনে দেয়। আজকে একটু অন্যভাবে চা বানালাম, আমি ভাবলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরাও শিখে যাবে। এই চাটাকে বলা হয় টার্কিশ টি। তুর্কি দেশের চা বানানোর পদ্ধতি হবে বোধহয়, আমিও কোথাও থেকে দেখেই শিখেছি আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। খেতে কিন্তু মন্দ না এবং ভীষণ হেলদি। আর তোমরা তো জানোই আমি হেলদি জিনিস খেতে ভীষণ পছন্দ করি। তো দেখতেই পেলে গরম জল নিয়ে নিলাম, ফুটন্ত গরম জল, তার মধ্যে কিছু অ্যাপেলের টুকরো, কিছু বেদানার টুকরো বা পোমগ্রানেট, আর কিছু রোজ প্যালেট মানে গোলাপ ফুলের যে পাপড়িগুলো, এগুলো আমি ঘরেই শুকিয়ে রাখি, কখনো কখনো দরকার হয় স্মেলটার জন্য। এবার এটাকে ভালো করে ঢেকে দিলাম যাতে কোনো রকম স্মেল, সঙ্গে অবশ্যই একটু গ্রিন টি দিয়েছি, আমি কথা বলতে বলতে সেটা স্কিপ করে গেছি, গ্রিন টিই দেবে। তো এবার দেখো ভালো করে ঢেকে রেখেছি, গরম জল যেহেতু ফুটন্ত, তাহলে তাই জন্য জিনিসটা অনেকটা তার সমস্ত নির্যাসগুলো বার করে দিয়েছে। তোমরা এটা হালকা ফুটিয়েও নিতে পারো গ্যাসে, আমি অনেক বেশি গরম জল দিয়েই এটা করি, তাতে আর ফোটানোর দরকার হয় না এবং খুব ভালো নির্যাসগুলো বেরিয়ে একটা সুন্দর গ্রিন টি বা টার্কিশ টি তৈরি হয়। এটা গ্রিন টি বলবো না, টার্কিশ টি বলাই ভালো। এই চায়ের কাপটা সকালবেলায় কিন্তু একটা প্রশান্তি এনে দেয়, আর এই ভোরবেলাটা আমার ব্যালকনিতে বসে চা খাওয়া, আহা! তোমরা যারা এরকম ব্যালকনিতে বসে চা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এখানে নতুন এসেছি, সবে 2 মাস হলো, তাই আমি সমস্ত জায়গায় যত গাছ লাগাই সব আমাকে ফেলে আসতে হয়, আবার নতুন করে আমার ভালোবাসার প্রাণগুলো একটু একটু করে বড় হচ্ছে। দেখতেই পাচ্ছ ভীষণ ছোট আর খুব অল্প কালেকশান, এইটুকু ব্যালকনিতে খুব একটা গাছ রাখার মতন তো জায়গা নয়, তার মধ্যেও আমি 2 মাসে যতটুকু পেরেছি একটু একটু করে ভালোবাসাগুলোকে রোপণ করেছি। আর তারা দেখো কেমনি করে বড় হয়ে বেড়ে গিয়ে ছোট্ট ছোট্ট ফুলের কুঁড়িও এসে গেছে, দেখতে পেয়েছো? আর এইগুলো দেখে সকালবেলাটা আমি এত খুশি হয়ে যাই, সঙ্গেই 1 কাপ টার্কিশ টি নিয়ে ব্যালকনিতে চেয়ার নিয়ে বসে যাই, এত ভালো লাগে। হালকা হালকা হাওয়া দেয় আর এই গাছগুলোকে আমি দেখতে থাকি, তারা একটু একটু করে দোলে আর বসে আমি চা খাই। প্রত্যেকটা চায়ের সিপ যেন মনে হয় একদম প্রাণ ফিরিয়ে দিয়েছে, পা দোলাতে দোলাতে এই চা খাওয়াটা কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা আমার মতন কে কে গাছ ভালোবাসো বা প্লান্ট লাভার আমাকে অবশ্যই জানিও। আমি কিন্তু ভীষণ ভালোবাসি গাছেদের সঙ্গে সময় কাটাতে, আর এরকম যদি গাছের সঙ্গে সকালবেলা 1 কাপ চা নিয়ে বসে পড়া যায় তাহলে কিন্তু সময়টা ভীষণ ভালো কাটে আর সকালবেলায় এত ভালো এনার্জি তৈরি হয়। তারপরে প্রাণায়াম তো আছেই। কেমন লাগলো ভিডিও?